ধরুন আপনার কাছে কিছু টাকা। আপনি ভাবছেন যে আমি ইনভেস্ট করব। কিভাবে আপনি সেফ ইনভেস্ট করবেন? ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ৳১০০ ধরুন আপনি ইনভেস্ট করবেন। ফার্স্ট আপনি ইনভেস্ট কিসে করতে পারবেন? এফডি বা আরডি ব্যাংকের ক্ষেত্রে, গোল্ড বা গোল্ড লোন মানে আপনার ডিজিটাল গোল্ডে আপনি ইনভেস্ট করতে পারবেন। নেক্সট হচ্ছে মিউচুয়াল ফান্ড যেটা ইনডেক্স ফান্ডে আপনি করতে পারবেন নিফটি-ফিফটি ওগুলো। আর কি আছে? আর হচ্ছে ইটিএফ বা স্টক এগুলোতে আপনি ইনভেস্ট করতে পারবেন। আর ক্রিপ্টোকারেন্সি। টোটাল আপনি ইনভেস্ট করতে পারবেন ৫ ধরনের জায়গায়। এগুলোতে আপনি ইনভেস্ট করতে পারবেন। এজের ভিত্তিতে আপনি দেখতে পাবেন যে সবচেয়ে বেশি যেটা আছে মানে এজ আপনার যত কম হবে সেক্ষেত্রে আপনি রিস্ক রেশিওটা বেশি নিতে পারবেন। তো এজ যদি আপনার ১৫ থেকে ৩০ বছর হয় সেক্ষেত্রে রুলসটা কি আছে? 2:2:3:2:1 এটা কি আছে? যেমন আপনি এফডি আর আরডি এর ক্ষেত্রে ৳২০ ইনভেস্ট করলেন, গোল্ডের ক্ষেত্রে ৳২০ ইনভেস্ট করলেন, মিউচুয়াল ফান্ড সেক্ষেত্রে আপনি ৳৩০ ইনভেস্ট করলেন ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে, ইটিএফ বা স্টকের ক্ষেত্রে আপনি ৳২০ ইনভেস্ট করলেন, আর ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে আপনি ওটা হাই রিস্ক সবচেয়ে বেশি রিস্ক সেইজন্য আপনি ৳১০ ইনভেস্ট করলেন। এইভাবে আপনি ইনভেস্ট করতে পারেন। সেম ভাবে ৩০ থেকে ৪০ বছরের ক্ষেত্রে যে রুলসটা আছে সেটা হচ্ছে 3:2:2:2:1 এই রুলসটা আপনি কাজে লাগাবেন। এই উপরে যে দেয়া আছে দেখতে পাচ্ছেন। এইভাবে আপনি ক্যাটেগরি ওয়াইজ ভাগ করা যাবে। আবার এজ গ্রুপ যখন আপনার ৪৫ থেকে ৬৫ হবে, সেক্ষেত্রে যে রুলসটা আছে কি 4:3:2:1:0 কারণ তখন আপনার এজ অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে আপনি হাই রিস্ক এ কখনোই ইনভেস্ট করা যাবে না। আপনার গচ্ছিত টাকাটা। তখন আপনাকে লো রিস্ক এ বেশি ইনভেস্ট করতে হবে। যেমন 66 অ্যাবভ যারা আছে তার ক্ষেত্রে যে রুলসটা আছে কি সেটা হচ্ছে 5:3:2:0:0 কেন লাস্টে দুটো জিরো? কারণ ওগুলোতে হচ্ছে হাই রিস্ক। স্টক বলুন বা আপনার ক্রিপ্টোকারেন্সি বলুন মানে আপনার ক্রিপ্টো বলুন সেগুলো হচ্ছে হাই রিস্ক। সেই জন্য 5 সবচেয়ে বেশি হচ্ছে 5:3:2 এই রেশিওতে আপনাকে ইনভেস্ট করলে তবে আপনার যেহেতু এজ আপনার অনেক বেশি 66 অ্যাবভ এই রুলস গুলোকে আপনাকে ফলো করতে হবে। যদি আপনার এজ গ্রুপ এর ভেতরে আসে সেক্ষেত্রে আপনি এইভাবে আপনি ইনভেস্ট করতে পারবেন। সেই জন্যই আমি ৳১০০ টা ইনভেস্ট করে দেখালাম যে এইভাবে আপনি ইনভেস্ট